বিডিআর এর সদস্যরা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সাবেক পূর্ব নাম ছিল বিডিআর, এবং সেই বিডিআর সদস্য যারা চাকরিচ্যুত হয়েছিলেন তারা এই মুহূর্তে শাহবাগ থানার ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছেন শাহবাগ থানার ঠিক সামনে বসে। আমরা একটু জানতে চাই যে আপনারা কি দাবি নিয়ে এসছেন। আমরা বিডিআর এর ষড়যন্ত্রের শিকার, এর জন্য নির্দোষ বিডিআর জন্য চাকরিতে পূর্ণ বহাল হয়। কতজন সদস্য আছে? এর মধ্যে 18,000-এর উপরে সদস্য আছে চাকরিচ্যুত। দর্শক দেখছিলেন সরাসরি এই মুহূর্তে শাহবাগ থানার ঠিক সামনে রয়েছি, এবং তারা বলছিলেন যে চাকরিতে পুনর্বহাল করতে হবে তাদেরকে, যারা কিনা চাকরিচ্যুত হয়েছিলেন। আমরা আসলে তাদের কাছেই জানতে চাইব যে আসলে তারা কেন চাকরিচ্যুত হয়েছিলেন এবং দেখছিলেন তাদেরকে। আমরা একটু তাদের কাছে জানতে চাই। তারা আজ সকাল থেকেই জাতীয় শহীদ মিনারে শুরুতে অবস্থান করে এবং এরপরে তারা যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কিন্তু শাহবাগ থানায় সামনে তাদেরকে আটকে দেওয়া হয়। আমরা এই মুহূর্তে তাদেরকে দেখতে পাচ্ছি যে শাহবাগ থানার ঠিক সামনে অবস্থান করে তারা তাদের যে অবস্থান কর্মসূচি তারা সেটি পালন করছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে তাদের অবস্থান রয়েছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলি। আপনারা আসলে কেন এখানে অবস্থান করছেন? আমরা এখানে আসছি আমাদের দাবি নিয়ে। আমরা বিডিআর এর নির্দোষ সৈনিক, আমরা যাতে আমাদের চাকরি ফেরত পাই তার জন্য আমরা এখানে আসছি। কত সালে চাকরিচ্যুত হয়েছে? আমরা 2009 সালে। কেন? এখানে সরকারের কুচক্রিতে হাসিনার নীল নকশায় বিডিআরকে এবং সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য উভয় পক্ষের গন্ডগোল, 1200 সংস্কারে গন্ডগোল হয় এবং সেই গন্ডগোলকে তকমা আমাদের বিডিআরের বিদ্রোহ দিয়ে আমাদের চাকরিচ্যুত করে। আমার নাম্বার 53-73, কিন্তু আমার 51-53-তে জামাল আহমদের জায়গায় জালাল আহমদ নামে অ্যারেস্ট করে আমাকে সিআইডিতে হ্যান্ডওভার করে। সিআইডিতে আমাকে 14 দিন রিমান্ডে রাখার পরে আমাকে কেস থেকে অব্যাহতি দেয়। শুধু আমাকে এক কারণে প্রায় 1500 লোকের অব্যাহতি দেয়, কিন্তু তারপর আমাদের চাকরিতে বহাল দেওয়া হয় নাই, যার কারণে আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে আসছি। বিডিআর বিদ্রোহের সময় কি আপনি চাকরিতে বহাল ছিলেন? হ্যাঁ, আমি চাকরিতে বহাল ছিলাম পিলখানাতে। জি, কি হয়েছিল শুধু হাসিনাই জানে, কিন্তু আমরা জানি না কিছু ভাইয়া। আমরা শুধু জেলে খাটছি, আমাদের পুলিশে ধরে নিয়েছে, আমরা জেল খাটছি 7 বছর 10 বছর জেল খেটে আমরা বাইরে এসেছি। কি হয়েছে না হয়েছে জানি না। এটা হাসিনার চক্র ছাড়া আর কিছুই না, এটা বাংলাদেশ সরকারের চক্রান্ত। এখন কি চান? এখন আমাদের চাকরি, এখন কি আর চাকরি করার মতো বয়স আপনাদের আছে? বয়স না থাকলে আমরা পেনশন পাই, আমরা পেনশনের বয়স হয়েছে, পেনশন যাতে পাই, আমরা যাদের ন্যায্য বিচার পাই সেটাই চাই। এবং যারা অপরাধ করছে, যারা এই হত্যাকাণ্ড চালাইছে তাদেরও আমরা বিচার চাই, শক্ত হাতে বিচার চাই ইনশাআল্লাহ। আপনারা তো আসলে এই জেল খেটেছেন, আবার ঠিক সেই সময় পেনশন তো আর পান নাই। না, পেনশন পাওয়া যায়, কোন ধরনের সরকারের সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয় নাই। কি কি সুবিধা থেকে বঞ্চিত ছিলেন? পেনশন থেকে বঞ্চিত, আমার টাইম স্কেল যারা চাকরি দিয়েছিল তখন দিচ্ছে, আমাদের জেলা দেয় নাই, যেটা আমার লিগ্যাল টাকা, এই টাকাটাও সরকার আমার দেয় নাই। 21 বছর চাকরি করার পর জেলে ঢুকছি। পিলখানা হত্যাকাণ্ড। ওই সময় আপনার পোস্টিং কোথায় ছিল? আমি ছিলাম মারিশা রাঙ্গামাটি আন্ডারে ঢাকা একটা অনুষ্ঠানের জন্য আসছিলাম 2 মাসের জন্য। 25 তারিখ গন্ডগোল, আমার চলে যাওয়ার কথা ছিল 28 তারিখ, 3 দিন আগে গন্ডগোল। এই বিষয়ে আমরা বাইরে থেকে আসছি, এই বিষয়ে আমরা কিচ্ছু জানি না। অতিথি, আমরা মেহমান হিসেবে আসছিলাম। তারপর আমাদেরকে ওই জার্জির ইউনিটে বাড়িতে চলে গেছিলাম, আর আসলো হাজিরা দেওয়ার পরে দৌড়ে নিয়ে জেলা ঢুকাই দিল। পরে তারা সাক্ষী বানাইলো, সাক্ষী দিবা না জেলা যাবো, আমাদের বিরুদ্ধে সাক্ষী বানাইলো, এভাবে আমাদেরকে জেল দিয়ে দিল। জেল থেকে ছাড়া পাইছেন কবে? জেল থেকে ছাড়া পাইছি 15 সালে। 15 সালে। তারপর
তারপরে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারি? কোনো সুযোগ সুবিধা পায় না, কোনো জায়গায় সুযোগ সুবিধা নাই আমাদের। খালি বিদ্রোহ শুনলেই ছেলে সন্তান বন্ধ তাদের মন মানসিকতা শুরু হয়েছিল। কোনো জায়গায় তারা কোনো কথা বলতে পারে নাই যে বাবা বিডিআর চাকরি করায়। এখন তো সরকার পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা চলে গেছে, এখন কি নতুন করে আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হচ্ছে? এখন হয় যে আমাদের সবাই আমরা সম্মিলিত হয়েছি, ইউনুস সাহেব আছে, ছাত্র সমন্বয় আছে, এরা আমাদেরকে দেখবে। আমরা তো আর বড় ধরনের আমরা কিছু না, আমরা সাধারণ সৈনিক, আমরা উপরে যাইতে পারি না। যদি ওনারা সহযোগিতা করে তাহলে আমাদের উদ্ধার হইতে পারবো। এখন কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হচ্ছে? না, আমাদের সাথে কেউ যোগাযোগ করতেছে না সরকারের তরফ থেকে। আমরা নিজেরা মানে আমরা একটা ওই দাবি জানাচ্ছি আর কি সরকারের কাছে, এই স্বাধীন সরকারের কাছে, ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাহার করে স্বাধীন সরকারের কাছে আমরা যাতে আমরা সুযোগ সুবিধা পাই, ন্যায় বিচার পাই, বৈষম্য থেকে আমরা আর না থাকি, সেইটা আমরা এই প্রধান উপদেষ্টার কাছে দাবি। আমরা পেনশন যাতে সুযোগ সুবিধা পাই, বিডিআর আবার পুনর্বহাল হতে পারি, সেই ব্যবস্থা করতে পারি। এখন তো অনেকেই আসলে চাকরি করতে পারবে না, তারা কি করবে? তাদের পুনর্বাসন করার জন্য সরকার যা যা প্রয়োজন সেটা করবে, এটা আমাদের সরকারের কাছে করে দিচ্ছি। এই আজকে তো আপনারা প্রধান উপদেষ্টার অভিমুখে যাচ্ছিলেন, তখন কি হইল? এখন পর্যন্ত রেজাল্ট আসে নাই প্রধান উপদেষ্টার কাছে, স্মারকলিপি দেওয়ার জন্য কাছে এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই নাই। যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগ থানার ঠিক সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যে সড়কটি রয়েছে, সেই সড়কের এক পাশে বিডিআরের সাবেক সদস্যরা তারা অবস্থান করছেন এবং তারা এই সড়কে অবস্থান করে তারা বলছিলেন যে তারা আসলে অন্যায়ভাবে নির্দোষ হওয়া সত্ত্বেও তারা চাকরিচ্যুত হয়েছিলেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং তারা আসলে যেমনটা বলছিলেন অনেকেই, তো সেই দিনের ঘটনা জানতে চাই, কেন আপনি চাকরিচ্যুত? ভাই আমি জানি না, ওই যে আমরা তাদের সাথে একটু কথা বলবো যে কেন চাকরিচ্যুত হয়েছিলেন। এটা হলো আমরা একটা ষড়যন্ত্রের শিকার মূলত। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আমরা গুনাই বিবির যাত্রা দেখছেন না, ওখানে কিন্তু এই আপনার গুনাই বিবির যে চাচা, মানিকের চাচা, এই মানিকের চাচা কিন্তু আপনার এই গুনাই বিবির বিয়া করতে নিগা আপনার ওই যে এই মানিককে হত্যা করছিল, বুঝলেন। আর আপনার ইয়ারে এই গুনাই বিবির জামাইরে আপনার জেলে দিছিল। অনুরূপভাবে আমাগো এই যে অফিসারগুলা, বিডিআর অফিসারগুলা, এদেরকে তৎকালীন যারা ক্ষমতায় ছিল তারা হত্যা করছে এবং সেই দায়িত্ব থেকে এড়ানোর জন্য আমরা যারা এই যে হাজার হাজার নির্দোষ বিডিআর, পিলখানা সহ পিলখানার বাইরে আরও হাজার হাজার বিডিআর আছে, সেই দায়িত্ব থেকে এড়ানোর জন্য আমাদেরকে ওই হত্যার মামলার দায় দায়িত্ব আমাদের উপর দিয়া, মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়া ওই তৎকালীন যারা এই হত্যাকাণ্ড ঘটাইছে তারা বেঁচে গেছে। আমরা এই প্রহসনের শিকার, আমরা এই মিথ্যা বিচারের শিকার। তাই আজকে আমরা রাজপথে নেমেছি। আমরা আমাদের সেই মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে আমাদের চাকরিতে পুনর্বহাল চাই এবং পাশাপাশি যেই মামলাগুলো হয়েছিল ওই সময় সমস্ত মামলাগুলাকে সরকার বানচাল করে, সেই জন্য আজকে আমরা এই রাজপথে নেমেছি। একটু জানতে চাই, ওই দিন কি আপনি পিলখানার ভেতরে ছিলেন? না, ওই দিন আমি পিলখানা ছিলাম না। তো আমি খাগড়াছড়ি 30 টাইপের ব্যাটালিয়ান পানছড়িতে ছিলাম, বা পানছড়িতে ছিলাম 30 টাইপের ব্যাটালিয়ান খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে থাকলে আপনি এই মামলায় কেন গ্রেপ্তার হন? এখানে মামলা দুইটা মামলা দেওয়া হয়েছে, একটা হইল পিলখানার হত্যা মামলা, আরেকটা হইল বিডিআর বিদ্রোহ মামলা। এই বিদ্রোহ মামলা সারা বাংলাদেশে দেওয়া হয়েছে, একমাত্র সারা বাংলাদেশে এই জন্য দেওয়া হয়েছে যাতে তৎকালীন যারা এই ঘটনা ঘটাইছে তারা এই আপনার এই যে এই মিথ্যা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব বিডিআর দেওয়া যায়। এই জন্য সারা বাংলাদেশে এই মিথ্যা মামলা দিয়া, এই বিদ্রোহ ছড়াই দিয়া, হত্যাকাণ্ড বাঁচার জন্য তারা সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে যে আপনার সেনাবাহিনীকে বিডিআর আক্রমণ করার নির্দেশ দিছে।
তখন ওই সারা বাংলাদেশে প্রায় 43টা স্থাপনায় সেনাবাহিনী ওই সময় বিডিআর আক্রমণ করছে। তখন বিডিআর আত্মরক্ষার জন্য যে প্রস্তুতি নিছে, সেই প্রস্তুতির জন্য এই আমাদেরকে চাকরিচ্যুত করছে। এই সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে এবং তারা দায়মুক্ত হওয়ার জন্য আমাদেরকে পাঠার বলি বানানো হয়েছে এই বিডিআরদেরকে। এই যে জেল খাটলেন, কয় বছর জেল খাটছেন? ভাই আমি সর্বমোট 2 বছর ছিলাম কাস্টডিতে, পরে 6 বছরের সাজা দেওয়া হয়েছে আমাকে। আমি সিপাহী মোহাম্মদ ইব্রাহিম ডালি 23 রাইফেল ব্যাটালিয়ন খুলনাতে অবস্থান করতেছিলাম। খুলনা হেডকোয়ার্টার কোম্পানি ক্লার্ক ছিলাম আমি। ওই সময় হাসপাতালে অ্যাডমিট ছিলাম, আমার হাতে অপারেশন হইতো এই জন্য। কিন্তু আমার হাসপাতালের আপনি যদি আমি আপনারে দেখাই আমার হাসপাতালের ডকুমেন্টসগুলা, আমি আপনাকে শেয়ার করতে পারবো আমার হাসপাতালের ডকুমেন্টস। সেই জায়গায় আমি ওই সময় হাসপাতালে অ্যাডমিট, আমি হাত দিয়ে ধইরা কিছু খাইতে পারি না, আমাকে বিদ্রোহের তকমা দিছে যে আমি বিভিন্ন কিছু ভাঙচুর করছি। অথচ সরকারের একটা নীল নকশায় পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে। আপনারা সবাই জানেন, যে দেশের আপামর জনতা জানে, বিশিষ্ট জনেরা জানে, সবাই বলতেছে পিলখানা হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই জায়গায় পরিকল্পিত হত্যাকাণ্ডের অধীনে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা ইউনিটে বিদ্রোহের নামে বিশেষ আদালত করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, জেল জুলুম দেওয়া হয়েছে, যেটা একেবারেই নিতান্ত অবৈধ। আমরা সেই অবৈধতার শিকার হয়ে দীর্ঘদিন জেল খেটে মানবেতর জীবনযাপন করতেছি। আজকে আমরা সরকার মহোদয়ের কাছে আমরা পূর্ণাঙ্গ একটি স্বাধীন কমিশনের মাধ্যমে আমাদের পুনরায় তদন্ত চাই। যদি আমি দোষী হয়ে থাকি আমার যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। পিলখানায় না থেকেও আমি দেশের সেই খুলনা, পিলখানা থেকে খুলনার দূরত্ব প্রায় 450 কিলোমিটার, 450 কিলোমিটার দূরে থেকেও আমি কিভাবে 6.5 বছর জেল খাটতে হইলো, সেই জিনিসটা একেবারে স্বাধীন কমিশন যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে এবং আমাকে আমার সেই মর্যাদা ফিরিয়ে দেয়, আমাকে চাকরিতে পুনর্বহাল করে বিডিআরের মতো একটা শক্তিশালী বাহিনীকে সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত করে। এটাই আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করছি। ধন্যবাদ। আপনারা কি যে কোনো ধরনের সুযোগ সুবিধা পেয়েছিলেন চাকরিচ্যুত হওয়ার পরে? সুযোগ সুবিধার তো প্রশ্নই আসে না। আমাদের বিডিআর আইনে কোনোদিন নেই যে জেলখানায় রেখে আমাদেরকে বিচার করবে, কিন্তু আমাদেরকে দীর্ঘ 2টা বছর আমাদেরকে জেলখানায় বন্দি রেখে মানবেতর জীবনযাপন করিয়েছে। কিন্তু এটা বিডিআর আইনে ছিল না, আইনের পরিপন্থীভাবে আমাদেরকে রেখে আমাদেরকে কোনো রকমের সুযোগ সুবিধা না দিয়ে আমাদেরকে ডিসমিস করা হয়েছে, জেল জুলুম করা হয়েছে, আমাদেরকে খালি হাতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সাবেক বিডিআর এর সদস্যরা যারা চাকরিচ্যুত হয়েছিলেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পরে এবং যাদের বিরুদ্ধে বিনা দোষে মামলা করে জেল খাটানো হয়েছে, তারাই কেবল এই শাহবাগ থানার ঠিক সামনের যে জায়গাটি রয়েছে এখানে তারা অবস্থান করে তারা 3 দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছিলেন যে তারা একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গিয়েছেন এবং সেই বাসভবন থেকে কোনো ধরনের উত্তর আসলেই তারা কেবল এই আন্দোলন তারা স্থগিত করবেন বলে জানিয়েছেন তারা।